বৈষ্ণবতা অর্জন করতে হয়। বংশসূত্রে পাওয়া যায় না। ব্রাহ্মণ বংশসূত্রে হতে পারে, বৈশ্য বংশসূত্রে হতে পারে, শূদ্র বংশসূত্রে হতে পারে, কিন্তু বৈষ্ণবতা অর্জন করতে হয়। ব্রাহ্মণ হলেই সে বৈষ্ণব নয়। ব্রাহ্মণ হতে পারে, কিন্তু বৈষ্ণবতা তাকে অর্জন করতে হয়। হ্যাঁ, ক্ষত্রিয় তাকে বৈষ্ণবতা অর্জন করতে হয়, বৈশ্য তাকেও বৈষ্ণবতা অর্জন করতে হয়, আর শূদ্র তাকেও বৈষ্ণবতা অর্জন করতে হয়। বৈষ্ণবতা অনেক কৃপা সাপেক্ষ, সবার দ্বারা সম্ভব না। এই জন্য মহাপ্রভু বললেন, চণ্ডাল চণ্ডাল নহে যদি কৃষ্ণ ভজে, বিপ্র বিপ্র নহে যদি কৃষ্ণ ত্যাগে। মহাপ্রভু একদম সাক্ষাতে বলে দিলেন। তাই এই বৈষ্ণবতা অর্জন করতে হয়। বৈষ্ণবতার লক্ষণ কি, পরিচয় কি? বলে দাদা সঙ্গে তিলক, গলায় তুলসীর মালা, হাতে মালা, মুখে জিহ্বায় হরিনামের কীর্তন। আর যিনি বৈষ্ণব হবেন তার মধ্যে সাধুত্ব থাকতে হবে। সত্যি কথা বলা, অন্যায় না করা, অন্যের হিংসা না করা, এইগুলো যার মধ্যে থাকবে তবে তার বৈষ্ণবতা সুন্দর হবে। সাধু আলাদা জিনিস, বৈষ্ণব আলাদা জিনিস। বৈষ্ণবতা অর্জন করতে হয়। গুরু কৃপা, সাধু কৃপা, বৈষ্ণবের কৃপার দ্বারা প্রাপ্ত হতে হয়। তাই আমরা সাধু গুরু চরণে, বৈষ্ণবের চরণে নমন করি। আপনি কৃপা করুন। এই কৃপাটা কি? বৈষ্ণবতা অর্জন।